রাজপ্রাসাদে চাকরি পাওয়ার আশায় একদিন এক তরুণী ফটকে আসে। বিশ্বাস করাতে সে তার ছোট্ট বিড়ালটিকে কসরত দেখাতে বলে। অবিশ্বাস্য হলো বিড়ালটি উল্টে পাল্টে কৌশল দেখায়। প্রহরীরা বিস্মিত হয়ে খবর দেয় রাজাকে। এক মেয়ে এসেছে যে পশুর সঙ্গে কথা বলতে পারে। রাজা তাকে একটি রাজকীয় ঘোড়া বশ মানাতে বলে, যে ঘোড়া কাউকে চড়তে দেয় না। মেয়েটি ধীরে ঘোড়ার মাথায় হাত রেখে ফিসফিস করে কথা বলে। কিছুক্ষণ পর ঘোড়াটি শান্ত হয়ে যায়। রাজা সহজেই চড়তে পারেন। মেয়েটির ক্ষমতায় মুগ্ধ হয়ে রাজা প্রতিশ্রুতি দেয়, তার সাহায্যে যুবরাজ হলে মেয়েটিকে বিপুল সম্পদ ও যুবরাজ্যের মর্যাদা দেবে। মেয়েটির সহায়তায় সে সত্যি যুবরাজ হয়, কিন্তু ক্ষমতা পেয়ে সে বদলে যায়। মেয়েটির নিম্ন পরিচয় দেখিয়ে প্রতিশ্রুতি অস্বীকার করে, বরং তাকে এক ষড়যন্ত্রকারী নারীর দাসী বানাতে চায়। এই কথা শুনে ফেলে এক পাখি। পাখির কাণ্ডে শুরু হয় ঝামেলা। দোষ চাপানো হয় মেয়েটির ওপর। কোনো বিচার না করে যুবরাজ তাকে শাস্তি দেয়। অন্ধকার ঘর, বেতাঘাত আর অপমান। তখনই মেয়েটি বুঝে যায় এই মানুষ কর্তৃত্ব নয়, বিশ্বাসেরও যোগ্য নয়। তার পুরনো বন্ধু বিড়ালটি ফিরে আসে ঔষধ আর সাহায্য নিয়ে। বিড়ালের মালিকের সহায়তায় মেয়েটি শহর ছাড়ার অনুমতি পায়। রাজউৎসবের ভোরে প্রহরী বদলের সময় সে নিঃশব্দে শহর ছেড়ে চলে যায় স্বাধীনতার পথে। পরে যুবরাজ তাকে খুঁজে পায় না, আর সেই রাজকীয় ঘোড়াটিও আর কোনোদিন তাকে চড়তে দেয় না। তখন সে বুঝতে পারে ক্ষমতার মোহে সে হারিয়েছে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে।